যা আন্দোলনকে দেয় এক অনন্য মাত্রা। আন্দোলনটি যখন আবু সাঈদের শাহাদাতের মাধ্যমে একটি মাত্রা যোগ হলো এবং সারা দেশের সকল ছাত্র সমাজ এবং সকল আপামর মানুষ সেখানে যুক্ত হয়েছিল, কিন্তু সরকার ইন্টারনেট শাটডাউনের মাধ্যমে যখন সবকিছুকে বন্ধ করে দিয়েছিল, কারফিউ জারি করেছিল, তখন এক নারকীয় হত্যাযজ্ঞ সারা দেশে চালিয়েছিল। আমরা সকলে সারা দেশ তখন অন্ধকারে ছিলাম, মানুষ কি হচ্ছে জানতে পারছিল না। পরিস্থিতিটা এত ভয়াবহ ছিল যে আসলে একদিক থেকে ক্যাম্পাস গুলো বন্ধ, হল গুলো বন্ধ, ঢাকাতে মেস গুলোতে কোনো ছাত্ররা থাকতে পারছিল না। আমরা তখন খুব চ্যালেঞ্জের মুখে পড়েছিলাম যে কিভাবে করে এই শহীদদের যে রক্ত, তাদের আমরা কিভাবে করে সেটাকে মূল্যায়ন করবো, কিভাবে করে আন্দোলনকে আবার আমরা বুস্ট আপ করবো। তখন আমরা নতুন করে একটি পলিসি গ্রহণ করেছিলাম যে সারা দেশের যারা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা যে যেখানে, যে মহানগর, যে জেলাতে অবস্থান করছিল, আমরা তাদের তালিকা করেছিলাম এবং তালিকা করে সেখানকার স্থানীয় আমাদের দায়িত্বশীল এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের যারা ক্লাস ক্যাপ্টেন ছিলেন এবং নেতৃত্বের মধ্যে ছিলেন, তাদের কাছে আমরা দিয়েছিলাম এবং তাদের সাথে একটি সমন্বয়ের পরে পরবর্তীতে দেখা গেছে যে আলহামদুলিল্লাহ আমরা আন্দোলনটাকে আবার বুস্ট আপ করতে পেরেছিলাম এবং আন্দোলনটি মহানগর, জেলা, উপজেলা সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছড়িয়ে পড়েছিল। এক্ষেত্রে আমরা যেটি করেছিলাম যে কেন্দ্র থেকে আমাদের কেন্দ্রীয় দায়িত্বশীলদেরকে আমরা লেয়ার ভিত্তিক এবং রিজন ভিত্তিক ভাগ করে দিয়েছিলাম এবং সকলে সেই তত্ত্বাবধান এবং সমন্বয়ের মাধ্যমে আন্দোলনটি আবার নতুন মাত্রা পেয়েছিল। 5 জুন থেকে 36 জুলাই পর্যন্ত এই আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাথে কেন্দ্রীয় শিবিরের সমন্বয় হয়েছে। আমাদের আন্দোলনের শুরু থেকে আমরা ছোট্ট একটি গ্রুপ করেছিলাম, গ্রুপের নাম ছিল হুক। ওইখানে ইসলাম ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, সাহিত্য সম্পাদক, ছাত্র আন্দোলন সম্পাদক যুক্ত ছিল। ওই গ্রুপে আমরা প্রথমে পলিসি মেক করতাম নিজেরা বসে এবং প্রতিদিন একটা করে মিটিং করতাম। এরপরে আমাদের আরেকটা গ্রুপ ছিল যেখানে সারা দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারিরা ছিল, পাশাপাশি মহানগরের সভাপতি, সেক্রেটারিরা ছিল। তো দ্বিতীয় ধাপে আমরা আমাদের মহানগর সভাপতি, সেক্রেটারি এবং বিশ্ববিদ্যালয় সভাপতি, সেক্রেটারি তাদেরকে নিয়ে আমরা একটা মিটিং করতাম এবং আমরা আন্দোলনের পলিসিগুলো ঠিক করে আমাদের যারা সমন্বয়ক ছিল, সমন্বয়কদের সাথে আমরা আলোচনা করতাম এবং আলোচনার মাধ্যমে আমাদের প্রত্যেকটা কর্মসূচিগুলো ঠিক হতো। সারা বাংলাদেশের সকল ক্যাম্পাসগুলোকে আমরা মূলত দুই ভাগে ভাগ করছিলাম। প্রথমত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে ঢাকাতে যে ক্যাম্পাসগুলো আছে সেই ক্যাম্পাসগুলোকে আমরা একত্র করে একরকম আমরা ডিসিশন নিতাম এবং ঢাকার বাইরের ক্যাম্পাসগুলোতে আমরা এক ধরনের ডিসিশন নিতাম। এই দুই ভাগে ভাগ করে দেখা যাচ্ছে আমরা আন্দোলনটা চালিয়ে গেছিলাম। কিন্তু আন্দোলনের যে পরিকল্পনা